হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এলাম নিউ একটা কুকিং ভিডিও নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব স্যান্ডউইচ। স্যান্ডউইচ আমরা যে কেউ খুব সহজেই ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাতে পারি। আজকে আমি আমার হাতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে যেভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্টেই আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। এখন এগুলোকে সাইড থেকে একটু পিল অফ করে নেব। পিল অফ না করলেও হয়, যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে না, সো আমি পিল অফ করে নিচ্ছি। নেক্সট আমি যখন কাবাব বানাতে যাব তখন আমি এটা আবার ইউজ করে নিব, সো এটা ফেলবো না। দেন আমি এক এক করে আমার ইনগ্রিডিয়েন্টস যা ছিল সেগুলো অ্যাড করে নিব। ফার্স্টেই আমি এখানে বাটার একটু স্প্রেড করে দিচ্ছি, সেমভাবে আরেকটাতে বাটার স্প্রেড করে দিব। আর এখানে আমি একটা চিকেনের পুর রেডি করেছি খুব সিম্পল ওয়েতে। আর এখানে আমি কিছু গাজর কুচো দিচ্ছি। আর এখানে রয়েছে মেয়োনিজ, যেটা আমার আগের কুকিং ভিডিওতে আপনারা দেখেছেন। সেটা একটু স্প্রেড করে দিলাম। আর এখানে আমি একটু রেড টমেটো সসটা ইউজ করছি। আর আমার বাচ্চারা দেখা যায় যে স্যান্ডউইচটা অনেক পছন্দ করে, সো মাঝে মধ্যে ইভিনিংয়ের স্ন্যাক্স হিসেবে ওদের জন্য আমি এটা বানাই। এটা খুব হেলদি অ্যান্ড স্বাস্থ্যসম্মত বটে। আর একটু আমি ব্ল্যাক পেপার অ্যাড করেছি। আর সেমভাবেই আমি আরেকটা রেডি করব। আর এই তো উপর থেকে আরেকটা স্লাইস দিয়ে এটাকে আমি রেখে দিলাম। নেক্সট আরেকটা সেমভাবে মেক করে আমরা সেটা আগে থেকে প্রিহিট রাখা মেকারে দিয়ে দিব। আর মেকারে দিলে খুব বেশিক্ষণ এটা লাগে না। কিছুক্ষণ কয়েক সেকেন্ড যাওয়ার পরে এটা আপনিই একটা বেল বেজে ওঠে এবং অটো অফ হয়ে যায়। সো সেক্ষেত্রে তখন বের করে নিলেই হবে। এই তো আমি দিয়ে দিয়েছি, এখন লক করে দেব। লক করে দেওয়ার কিছুক্ষণ পর এটা অটো বেল বাজবে আর এই তো হয়ে আসবে। তো হয়ে গেছে, এখন আমি বের করে জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর একটু সাইড থেকে মাঝখান থেকে একটু কাটবো, কাটলে এটা একটা ট্রায়াঙ্গেল শেপ আসবে। সো দেখতেও ভালো লাগবে আর বাচ্চাদের কাছে তো একটু আকর্ষণীয় হয় বটে। আর এই তো একটু ডেকোরেশন করব আমি উপর থেকে, জাস্ট একটু ক্যারেট আর একটু সস যা ছিল তা দিয়ে সুন্দর করে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এভাবে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন যদি ভালো লেগে থাকে। এই তো নেক্সটে চলে আসবে অ্যানাদার কোনো ব্লগ নিয়ে। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।